নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এই যে চিংড়ি নিয়ে নিয়েছি, বাগদা চিংড়ি। এটার একটা খুব ভালো মজাদার একটা রেসিপি বানাবো। এটা তো এমনিতে ভীষণই টেস্টি হয়, এর একটা খুব সুন্দর সেন্ট হয়। আমি এইভাবে এগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মাথাগুলো রেখেছি কেননা এর ভেতরে যে একটা লিকুইড থাকে, ওই লিকুইডটাই বেশি টেস্ট ও সেন্ট হয়, সেই জন্য এই মাথাটা ফেলিনি, এটাতেই টেস্টটা বেশি। আমি প্রথমে মাছগুলো এবার ভেজে নেবো, তার জন্য গ্যাস বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিংড়িগুলো। একটু গ্যাসটা মিডিয়ামে করে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এভাবে সবগুলো আমি দিয়ে দেবো। এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা আমি উল্টে দেবো। এটা বেশি কড়া করে ভাজা চলবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করেই ভাজতে হবে। এটা ভীষণই টেস্টি হয়। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার উঠিয়ে নেব। এগুলো সব উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো সব উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিচ্ছি। আমি এরপর এটা রান্না করার জন্য কড়াই চাপিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2 চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এইভাবে রান্না করলে এটা ভীষণই খেতে ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো, একটা বড় টমেটো, নাহলে যদি ছোট হয় তাহলে 2টো টমেটোকে আমি এটা কুড়ে নিয়েছি, কুড়ে নিতে এটা দিয়ে দিলাম। এটা একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি।
এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, এটাতে কাঁচা লঙ্কা দেবো আর পরিমাণ মতো নুন। তো ভালো করে ভেজে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা কষাতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে একদম মশলাটা পুরো ভাজা ভাজা হওয়া পর্যন্ত। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কষিয়ে নেব। এতে আমি আদা রসুনের ব্যবহার করছি না, কারণ আদা রসুন দিলে চিংড়ির যে একটা সেন্ট আছে সেটা ঢাকা পড়ে যায়, সেই জন্য আমি এইভাবেই বানাই। হয়ে গেছে এটা, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, টমেটোটা ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে আমি এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। এক চামচ 2 চামচ দিতে হবে, কারণ একটু পাতলা হয়ে গেছে এখানে আমার। এটা একটু ফুটে যাক। ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, আমি এবার এই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, মিনিট 2। এটা ফুটে গেছে, জলটা একটু শুকিয়ে নিতে হবে। এটা যে কোনো চিংড়ি দিয়ে করতে পারেন, ভীষণ ভালো লাগে। এই সর্ষে দিয়ে চিংড়িটা দারুণ টেস্ট হয়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমাকে উৎসাহিত করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই জলটা আর একটু শুকিয়ে নিতে হবে। আপনারা যেমন ঝোল রাখতে চান সেরকম রাখতে পারেন, কিন্তু আমি আর একটু শুকনো শুকনো করব, একদম শুকনো না, মানে আর একটু মাখা মাখা, কারণ এই গ্রেভিটাও খেতে দারুণই টেস্ট হয়। হয়ে এসছে, আর একটু সামান্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে সর্ষে চিংড়ি, ভীষণই টেস্টি। এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। ওই রসুন আদা পেঁয়াজ বাটা দেওয়ার থেকে এটা অনেক বেশি টেস্ট হয়। হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার রেডি, আমি সার্ভ করে দিলাম।